নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায় তে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যুগ, শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু উদ্যম পাণ্ডব ঋষিকেশম তদাবাক্যম ইদমাহ মহিপতে। অথ তারপর ব্যবস্থিতান অবস্থিত, দৃষ্টা দেখে, ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায়, প্রবৃত্তে প্রবৃত্ত হওয়ার সময়, শস্ত্র সম্পাতে অস্ত্র নিক্ষেপ করতে, ধনুক উদ্যম্য তুলে নিয়ে, পাণ্ডুপুত্র অর্জুন ঋষিকেশম শ্রীকৃষ্ণকে তদা তখন বাক্য ইদম এই আহ বললেন মহিপতে, হে মহারাজ। গীতার গান। কপিধ্বজ দেখি ধার্তরাষ্ট্রের গণেরে যুদ্ধেরও সজ্জায় সেথা মিলিল অচিরে, নিজ অস্ত্র ধনুর্বাণ যথাস্থানে ধরি, যুদ্ধেরও লাগিয়া সেথা স্মরিল শ্রীহরি। অনুবাদ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ইন্দ্রের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধজয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে। হরে কৃষ্ণ।